আচ্ছা, এই তাহলে আমাদের গ্রামের বাজার। এখানে তো ভালো কিছুই দেখছি না, ওই দিকটাই যাই। এই, তোমার তরমুজগুলো মিষ্টি হবে তো? হুজুর, তরমুজ কিনতে চাইতেছেন? আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারে মিষ্টি এবং সেরা তরমুজটাই দিব। কিনবো মানে? কিনবো না কেন? আমি জমিদারের ছেলে রে। আমি মিষ্টি তরমুজ খেতে ভালোবাসি। তোমার এখানে সব থেকে মিষ্টি তরমুজ আমি 1 ঘন্টার মধ্যে জমিদার বাড়িতে দেখতে চাই। ওসব কেনাকিনির মধ্যে আমি নেই। হুজুর, আপনি কি কইতাছেন? তরমুজ বিক্রি করে আমার সংসার চলে। সব মিষ্টি তরমুজ যদি আমি আপনারে ফ্রিতে বাড়িতে দিয়ে দেই, তাইলে আমি কি বিক্রি করবো? আরে খামুই কি? ফ্রিতে দিচ্ছ মানে? তোমরা আমার বাবার তালুকে বাস করছো। তোমাদেরকে তিনি তার তালুকে থাকতে দিয়েছেন, সেটা ভুলে যেও না। আমরা তো এমনি এমনি থাকতেছি না হুজুর, খাজনা দিয়েই তো থাকি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলে যাচ্ছ? এই, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার চাবুকে হাত দিয়েছিস? অত্যাচারীর চাবুক থামানোই আমার কাজ। কি বললি? আমি অত্যাচারী? এত বড় সাহস তোর? অত্যাচারীকে অত্যাচারী বলতে এই তাহির ভয় পায় না। ঠিক আছে, আমি জমিদারের পুত্র অতুল চৌধুরী। আমিও দেখে নেব তোকে কি করে শায়েস্তা করতে হয়। কাকু, তুমি ব্যথা পাওনি তো? না গো বাবা, আমি ঠিক আছি। তুমি যদি আজ সময় মতো না আসতা, তাইলে তো আমারে মায়ের খাইতই তো খালি। মার কেন খাবে কাকু? তোমরা প্রতিবাদ করবে। আমাদের সকলেরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। এভাবে মার খাওয়াটা তো ঠিক না। আমরা গরিব মানুষ বাবা, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাইলে আমার বেশি অত্যাচার হইব গো বাবা। কিন্তু তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করো, তাহলে দিনকে দিন তোমাদের উপর অত্যাচারের পরিমাণ আরো বাড়বে। তোমাদের এই ভয়টাকেই ওরা অস্ত্র হিসাবে কাজে লাগাবে। তুমি ঠিকই কইছো বাবা। ওই জমিদারের পোলার অনেক অহংকার। এই জমিদারের পোলা মানুষকে মানুষ বইলা মনে করে না। আমাদের সবারই ওর অন্যায়ের প্রতিবাদ করা উচিত। হ্যাঁ চাচা, সবাই মিলে যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে কেউ আমাদের উপর অন্যায় অত্যাচার করার সাহস পাবে না। কই হে ভোলা, কতক্ষণ আগে বলেছি শরবত নিয়ে আসতে। কি রে ভোলা, এখনো শরবত এলো না কেন? হুজুর, এই যে এই যে শরবত আনছি। এটা কি শরবত বানিয়েছিস? এটা তো একদমই ঠান্ডা না। হুজুর, ইয়ে মানে ইয়ে মানে কি? হুজুর, গ্লাসে তো বরফ ভাসতাছে, আপনি নিজের চোখেই দেখেন না। এত বড় সাহস তোর, আমার মুখের উপরে কথা বলিস? যা, নতুন করে শরবত বানিয়ে আন। এই ভোলা, দাঁড়া। তোকে না বলেছি আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করেছে? তোকে বলেছিলাম বাজারের ময়রার দোকান থেকে সব ভালো ভালো মিষ্টি আমার জন্য আনার ব্যবস্থা করতে। মিষ্টিগুলো কোথায়? সেগুলো তো দেখছি না। হুজুর, মিষ্টি আনতে লোক পাঠাইছিলাম, কিন্তু কিন্তু কি? বাজারের ময়রারা কইল যে টাকা ছাড়া মিষ্টি দিব না। কি বললি তুই? হ হুজুর, তারা কইছে তারা কখনো এইভাবে মুফতে মিষ্টি দেব না। ছোট লোকের বাচ্চাগুলোর এত সাহস! আর আমার লোকগুলো কবে থেকে এরকম মিনি বিড়াল হয়ে গেল? মিষ্টি ছিনিয়ে আনলো না কেন? সিনায়া আনতেই তো গেছিল, কিন্তু সব ময়রারা মিলা একসাথে মারার জন্য সুইট আসলো। কি? এত বড় সাহস? ওদের এত বড় সাহস হলো কি করে? চাষির পোলা তাহিরই অগরে সাহস দিছে। ও আচ্ছা, এটা তাহলে সেই চাষার ছেলে তাহিরের কাজ, তাই না? হ হুজুর, তাহিরই সবাইরে বুঝাইছে অন্যায়ের প্রতিবাদ করতে। সবাই খুব অন্যায়ের প্রতিবাদ করা শিখছে, তাই না? আমিও দেখব কতদিন ওরা এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, আর কতদিন ওই তাহির সবাইকে খেপিয়ে তুলতে পারে। এ কি? এসব কি হচ্ছে? এ কি? এসব কি হচ্ছে? আমার ঘরবাড়ি ভাঙছেন কেন আপনারা? আপনারা কারা? কারা আপনারা? তুমি তাহির?
হ্যাঁ, আমি তাহির। জমিদার হুজুরের সাথে বেয়াদবি করার আগে মনে রাখা দরকার আছিল এর পরিণাম ভালো হইব না। জমিদার হুজুর হুকুম করছেন তোমারে তোমার বেয়াদবির শাস্তি দেওয়া হইতাছে। এ তো অন্যায়। আমি কোনো বেয়াদবি করিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। খুব ভালো করছ। এখন অন্যায়ের প্রতিবাদের শাস্তি কি হয় সেটা তো দেখতেই পাইতাছ। আপনারা আপনারা এভাবে আমার বাড়িঘর ভাঙতে পারেন না। আপনারা থামুন, থামুন, আপনারা থামুন। আমাকে যে করেই হোক এদেরকে থামাতে হবে। আমি কি করব? আমি আমি বরং বাজারে যাই, ওখানে নিশ্চয়ই সাহায্য করার মতো কোনো মানুষকে পাবো। এ কি হইয়া গেল? সব দোকানে এমনি করে ভাঙিয়া দিতাছে। জমিদারের লোকজন আমার ব্যবসাটা উঠাইয়া দিল। এখন আমি কেমনে তরমুজ বিক্রি করবো? কেমনে করে আমার সংসার চালামু? চাচা, এসব কি হচ্ছে? দোকানপাট ভাঙচুর করছে কারা? জমিদারের লোকজন দোকানপাট ভাঙচুর করতেছে। আমাগর সর্বনাশ হইয়া গেল। আমরা এখন কেমনে ব্যবসা করবো? কেমনে সংসার চালামু? জমিদারের লোকজন এখানেও হামলা করেছে। ময়রারা অতুল চৌধুরীর জন্য মিষ্টি পাঠায় নাই, তাই অতুল চৌধুরী লোক পাঠাইয়া পুরো গ্রাম ভাঙচুর করতেছে। এই ছোট জমিদারের অহংকার খুবই বেশি। আমার বাড়িও ভাঙচুর করেছে চাচা, কারণ আমি সবাইকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছি। কি কইতাছো বাবা? ওরা তোমার বাড়িও ভাঙচুর করছে? এটা তো রীতিমতো জুলুম। হ্যাঁ চাচা, ওরা আমার বাড়িও ভাঙচুর করেছে। আমাকে বলেছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য নাকি আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। আমরা এখন কি করবো বাবা? ব্যবসা করতে না দিলে আমরা কেমনে সংসার চালামু? আমাগর তো বসতে হইব, আর তুমি বা থাকবা কই? আমার একটা ব্যবস্থা হয়ে যাবে চাচা, কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদ করা কখনো থামাবো না। এই জুলুমের বিচার আমি অবশ্যই দাবি করব। জমিদার বাবু, জমিদার বাবু। কে তুমি? কি চাও? আমি সামান্য চাষির ছেলে, আমি নিজেও চাষি। আমার নাম তাহির। এখানে এসেছো কেন? আপনার কাছে একটা বিচার চাইতে এসেছি জমিদার বাবু। বিচার? কিসের বিচার? আপনার ছেলে অতুল চৌধুরীর বিচার। অতুল চৌধুরীর হুকুমে বাজারে দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, আমার বাড়িও ভাঙা হচ্ছে। আমি এর বিচার চাই। অতুল তোমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে কেন? তোমরা কি করেছো? অতুল তোমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে কেন? কি করেছো তোমরা? অসন্তুষ্ট? ওনার তো অসন্তুষ্ট হওয়ার মতো কিছুই হয়নি। উনি আমাদের সাথে অন্যায় করছিলেন, অন্যায়ভাবে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলেন, গরিব মানুষদের পেটে লাথি মারছিলেন। সবাই যখন এর প্রতিবাদ করেছে তখনই উনি আমাদের ওপর ক্ষেপে গেলেন। অতুল তোমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে বলেই তোমাদের শাস্তি দিচ্ছে। অতুলকে অসন্তুষ্ট করা তোমাদের মোটেও উচিত হয়নি। হাজার হোক সে জমিদার পুত্র, আর তোমরা তোমরা সাধারণ প্রজা। তার ইচ্ছে অনিচ্ছাকে দাম দিয়ে তোমাদের চলতে হবে। তুমি একদম ঠিক বলেছ গিন্নি। জমিদার পুত্র বলে কথা, তার ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য তো দিতেই হবে। হে, আপনি কি বলছেন জমিদার বাবু? আমি আপনার কাছ থেকে সুবিচারের আশায় এসেছিলাম, কিন্তু আপনিও দেখছি। তুমি কি ভেবেছ আমি আমার ছেলের পক্ষ না নিয়ে তোমার মতো সাধারণ চাষাভুষার পক্ষ নেব? কখনোই না। জমিদার বাবু, আমরা আপনার অধীনে বাস করি। আপনি যদি প্রজাদের উপর এই অন্যায় অবিচার হতে দেন, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে বিচার চাইব? এখানে বিচার চাওয়ার কি আছে? তোমরা ভুল করেছ, তার শাস্তি তোমরা পাচ্ছ। অতুলের মাথা ঠান্ডা হলে অতুল নিজেই থেমে যাবে। এর আগে আমার কিছু করার নেই। আপনি কিচ্ছু করবেন না জমিদার বাবু? না, আমার কিচ্ছু করার নেই। এখানে সময় নষ্ট না করে যাও, নিজেদের কাজে যাও। কোথা থেকে যে আসে এরা, যখন তখন চলে আসে, জমিদার বাড়ির পরিবেশটাই নষ্ট করে। ঠিক আছে, আমিও দেখছি। এই অতুল চৌধুরী, অতুল চৌধুরী, কোথায় তুমি? সাহস থাকলে বেরিয়ে এসো। কি রে, তুই তুই এখানে কি করছিস? ও, বুঝেছি, তুই তোর ভাঙা বাড়িতে থাকতে পারছিস না, তাই না? তাই এখানে আশ্রয় চাইতে এসেছিস। অহংকার ত্যাগ করো অতুল চৌধুরী, অহংকার ত্যাগ করো। এই অহংকার একদিন তোমার পতন করাবে। অহংকারের জন্যই তুমি একদিন বিপদে পড়বে, আমি বলে দিলাম। বিপদ?
তুই তো কখনো অহংকার করিসনি, তাহলে তুই এখন বিপদে পড়লি কি করে? নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। এখনো সময় আছে, তুই আমার কাছে ক্ষমা চা। তুই ক্ষমা চাইলেই এসব ভাঙচুর করা বন্ধ করে দেব আমি। ক্ষমা? আমি কোনো অন্যায় করিনি যে আমি ক্ষমা চাইবো। অন্যায় করেছ তুমি, তুমি ক্ষমা চাইবে এবং যে লোকের তুমি ক্ষতি করেছ সবাইকে ক্ষতিপূরণ দেবে। ক্ষমা চাইবো, ক্ষতিপূরণ দেব? জমিদার অতুল চৌধুরী তোদেরকে ভয় পায় নাকি রে? কি যোগ্যতা আছে তোর? তোমার মতো ননির পুতুল জমিদার পুত্রকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি কি বললি তুই? তুই আমাকে শায়েস্তা করবি? এত বড় সাহস তোর? তুমি এতটাই অধম যে তোমার বাবার পরিচয়ে তুমি বড়াই করে বেড়াও। তুমি এতটাই অযোগ্য যে বাবার শক্তি ছাড়া তোমার এক পা চলার ক্ষমতা নেই। কি বললি? কি বললি তুই? তুমি কখনো রোদে পুরোনি, বৃষ্টিতে ভেজনি। তুমি ওইসব সাধারণ মানুষের কষ্ট কি করে বুঝবে? আমাদের চাষাভুষো লোকদের একটা আঙুল তোমার মতো 10টা ননির পুতুলের হাত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, বুঝলে? এসব রোদে পোড়া বৃষ্টিতে ভেজা কি এমন বড় কাজ যার জন্য এত অহংকার করছিস? তোদের মতো চাষাভুষা লোকদের অহংকার থাকবে কি নিয়ে? কি আছে তোদের? মেহনত করার মতো শক্তি আছে, সাহসী মন আছে, যা তোমার মতো জমিদার পুত্রকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। আমরা তোমার মতো অধম অযোগ্য কাপুরুষ না যে বাবার দম ছাড়া চলতে পারি না। কি বললি? কি বললি তুই? আমি কাপুরুষ? তা নয় তো কি? কোন কাজটা তুমি করতে পারো শুনি? শুধু গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করা ছাড়া? কি কাজের কথা বলতে চাস তুই? আমি সেই কাজ করে দেখিয়ে দেব। ঠিক আছে, তোমাদের শৌখিন জমিদারের একটা কাজ তো মাছ ধরা, তাই না? ঠিক আছে, তুমি মাছ ধরেই দেখাও। আমিও মাছ ধরবো, তুমিও মাছ ধরবে। দেখব কার বড়শিতে কটা মাছ ওঠে। ও, আর এমন কি ব্যাপার? আচ্ছা, ব্যাপার মনে হচ্ছে না, তাই না? এখন মনে হবে। সামনে যে দিনটাতে অনেক বৃষ্টি হবে সেই দিনই আমার সাথে মাছ ধরতে খালে যেতে হবে। বৃষ্টির দিনে খালে মাছ ধরতে যেতে হবে? কি হে ননির পুতুল জমিদার পুত্র, বৃষ্টির দিনে খালের কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? জমিদার অতুল চৌধুরী কখনো ভয় পায় না। আচ্ছা, সে দেখা যাবে। হ্যাঁ, তুই দেখে নিস। জমিদার অতুল চৌধুরী বৃষ্টির দিনে তোর সাথে খালে মাছ ধরতে যাবে এবং তার বড়শিতে সবচাইতে বেশি মাছ উঠবে, বলে দিলাম। এই প্যাচ প্যাচে বৃষ্টিতে তোরা ভিজে কাজ করিস আর এটা ওটা নিয়ে বড়াই করিস। এটা নিয়ে বড়াই করার কি আছে শুনি? বৃষ্টিতে কে না ভিজতে পারে? তুমি প্রতিদিন বৃষ্টিতে ভিজে কাজ করেই দেখো না, তাহলে বুঝতে পারবে বৃষ্টিতে ভেজার কষ্ট কতখানি। আমরা প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে কাজ করি। তোমার মতো বৃষ্টি হলে ঘরের মধ্যে বসে থাকি না। এত বড়াই করিস না, বুঝলি? আজ আমিও বৃষ্টিতে ভিজে মাছ ধরে দেখিয়ে দেব। বৃষ্টিতে ভিজে কাজ যে কেউ করতে পারে, এটা বড় কোনো ব্যাপারই না। দেখা যাক কে আজ বিজয়ের হাসি হাসে। হ্যাঁ, চলো, কে বিজয়ী হবে সেটা দেখা যাক। কি হে জমিদার পুত্র, ভয় পাচ্ছ নাকি? ভয়? কিসের ভয়? তুই আমার কথা না ভেবে নিজের চরকায় তেল দে। একটু পর আমার বড়শিতে সমানে মাছ উঠবে আর তুই সেগুলো চেয়ে চেয়ে দেখবি। এই এই টান পড়েছে, দেখ দেখ, টান পড়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বড় মাছ। হাহা তাহির, তুই হেরে যাবি। আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে। বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। অতুল, অতুল, আমার হাতটা ধরো। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। কি হয়ে গেল? আমার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল। অতুল যতই খারাপ হোক, এভাবে ওর মৃত্যু হতে পারে না। আমি আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে গেলে আমি সাহায্য পাবো? অতুলকে কি করে বাঁচাবো আমি? হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তান্ত্রিক বাবা, আপনি? বাবা, আমাদের হাতে খুব সময় বেশি নেই। অতুলকে বাঁচাতে পারবে না। অতুলকে রাক্ষসে কাললতা টেনে নিয়ে গেছে।
তাকে তার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মানে কি বলছেন তান্ত্রিক বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, অতুলের দাদা জমিদার অশোক চৌধুরী তার প্রজাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ধন দৌলত এখানেই পুঁতে রেখেছিল। প্রজারা জমিদারের কোষাগার লুট করতে পারে, কিন্তু এইখানে কেউ আসবে না। উনি এই পরিকল্পনাই করেছেন। প্রজাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ধন দৌলত এখানে আছে? হ্যাঁ, আমার গুরুদেব তান্ত্রিক কালদেবকে দিয়ে সেই ধনরত্ন রক্ষণাবেক্ষণের জন্য একটা গাছকে মন্ত্রসিদ্ধ করে রাক্ষসে গাছে পরিণত করেছিল সেই অশোক চৌধুরী। সেই গাছের নামই কাললতা। সে গাছ রাক্ষসে প্রাণীভোজ, মাংসাশী। সে রাক্ষসে লতায় অতুলকে টেনে নিয়ে গেছে। কিন্তু কেন? অতুলকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কেন? জমিদার অশোক চৌধুরী কালদেবকে এই মন্ত্রের মূল্য পরিশোধ করেন। কালদেব তাই অভিশাপ দিয়েছিল যে জমিদারের আগামী কোনো বংশধরকে এই কাললতা মেরে ফেলবে। কি সাংঘাতিক! তাহলে অতুলকে বাঁচানোর কি উপায়? কোনো উপায় কি নেই? উপায় তো অবশ্যই আছে। কোন প্রজা যদি তার রক্ত এই গাছটার ওপর ছিটিয়ে দেয়, তাহলে এই কাললতা সেই বংশধরকে ছেড়ে দেবে। রক্ত? হ্যাঁ, আমার গুরুদেব তান্ত্রিক কালদেব ভেবেছিলেন জমিদাররা প্রজাদের ওপর এত অত্যাচার করেছিলেন যে কোনো প্রজায় স্বেচ্ছায় রক্ত দিতে রাজি হবে না। আমার গুরুদেব আমাকে সবকিছু বলে গিয়েছেন। কিন্তু যত অত্যাচারী হোক না কেন, একটা মানুষকে এভাবে চোখের সামনে মরে যেতে দেওয়া যায় না। আমি দেব রক্ত। আমি আমার রক্ত দিয়ে অতুলকে বাঁচাবো। তুমি রক্ত দেবে? হ্যাঁ, আমি দেব রক্ত। তাহলে প্রস্তুত হও। কাললতা, আমি অতুলকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় আমার রক্ত দিচ্ছি। তুমি অতুলকে ছেড়ে দাও। না তাহির, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিও না। আমি তন্ত্রের বলে সব দেখেছি। আমাকে আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এছাড়া যে আমার কোনো উপায় নেই। না, আমি থাকতে তোমাকে এভাবে মরতে দেব না। কোনোভাবেই মরতে দেব না তোমাকে। এই বাক্সেই মনে হয় প্রজাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ধন দৌলত রাখা আছে। আমারও তো তাই মনে হয়। চলো বাক্সটা খুলে দেখি। আমি সারা জীবন কখনো এত ভালো কাজ করিনি। আজ একটা ভালো কাজ করতে চাই। আমি অনেক প্রজার অনেক ক্ষতি করেছি, তোমার অনেক ক্ষতি করেছি। আমাকে মাফ করে দাও তাই। আর এই ধন দৌলত প্রজাদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে মিলিয়ে দিতে আমাকে সাহায্য করো। অতুল, সত্যি তুমি এই ধন দৌলত প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে চাও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চাই। আমি আর কখনো নিরীহ প্রজার উপর জুলুম করব না, কারো কোনো ক্ষতি করব না। বাহ, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, আমি তাতেই খুশি। আমার কাছে তোমার আর ক্ষমা চাইতে হবে না। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তান্ত্রিক বাবা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে নতুন জীবন পেতে সাহায্য করেছেন। আরে না না, কি বলছো তুমি? তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এখনকার প্রজাদের কোনো চিন্তা নেই। এখানে এখন থেকে শান্তির বাতাস বইবে। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, চলুন। চলো তাকে সবার মধ্যে ধন দৌলত গুলো বিলিয়ে দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।